নমস্কার, সবাইকে স্বাগত। চলুন জেনে নিই সায়েন্স হাব একাডেমির ভর্তির প্রসেস অথবা ভর্তির জন্য যা যা করণীয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, কোথায় কোথায় পরীক্ষা সেন্টার রয়েছে এবং কবে কবে সেই পরীক্ষাগুলি সংগঠিত হবে, সবগুলি জেনে নেব আমাদের আজকের এই ছোট্ট একটু ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি একটি বর্ণনা দিয়ে বলে দিচ্ছি এবং তারপরেই সম্পূর্ণ প্রসেসটিতে একটি ফর্ম ফিল আপ করিয়ে সেটি আপনাদের সামনে তুলে ধরব। ফর্ম ফিল আপ করার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে। তার মধ্যে একটি হলো সায়েন্স হাব একাডেমির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অথবা অফলাইন যারা যারা ফর্ম পেয়েছেন অর্থাৎ প্রসপেক্টাসও পেয়েছেন, সেখানে কিউআর কোড স্ক্যান করেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে অফলাইন ফর্ম ডাউনলোড করেও হাতে লিখে পরীক্ষার হলে আপনারা জমা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। তাহলে প্রথমত একটি ফর্ম ফিল আপ করার জন্য কী কী করতে হবে? আপনারা এই ফর্ম ফিল আপ যে কেউ মোবাইলে অথবা কম্পিউটারে করতে পারেন। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত আমরা চলে যাব কীভাবে? আমরা প্রথমত ক্রোম বা গুগল ব্রাউজার অন করব। ক্রোমে গেলাম, যেহেতু এটা আমার খোলা আছে আমি নতুন করে খুলে দেখাচ্ছি। সায়েন্স হাব একাডেমি, সায়েন্স হাব একাডেমি লিখে সার্চ মারলেই নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন sciencehubaccademy.in, www.sciencehubaccademy.in। তাহলে আমরা সেখানে প্রবেশ করব নিজস্ব ওয়েবসাইটে সায়েন্স হাব একাডেমির। সেখানে আমরা দেখার সুবিধার্থে এখানে ডেস্কটপ যে সাইটটা আছে সেটি অন করে দেব। অন করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটি মেসেজ ইন্টারভাল হচ্ছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস হ্যাজ স্টার্টেড অন 24 ডিসেম্বর 2024, এবং এটি ফর্ম ফিল আপ চলবে ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাস ফর্ম ফিল আপ চলবে। তাহলে ফর্ম ফিল আপ এটি শুরু হয়ে গেছে। তাহলে প্রথমত আমাদের কাজ কি? এটি অ্যাপ্লাই করা। কীভাবে করব? নিচে স্ক্রল করলে আমরা নোটিশে দেখতে পাবো প্রসপেক্টাস। এখানে প্রসপেক্টাস দেওয়া আছে যে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো, সেই সমস্ত কিছু, এবং কোথায় কোথায় অফলাইন ফর্ম পাওয়া যাবে, কী কী বৈশিষ্ট্য, সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও যারা যারা অফলাইন ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে জমা দিয়ে অ্যাডমিশনের জন্য এক্সাম এ বসবেন, তারা এই ফর্মটি ফিল আপ করবেন। কীভাবে পাবেন? তারা ফর্মটি সেখানে ওয়েবসাইটে গিয়ে নিচে নোটিশের পাশেই লেখা আছে অফলাইন অ্যাডমিশন ফর্ম। অফলাইন অ্যাডমিশন ফর্ম আমরা ডাউনলোড করে নিচ্ছি। আবার দেখতে পাবেন এখানে অ্যাডমিশন ফর্মটি দেওয়া রয়েছে অফলাইন। যারা যারা অনলাইন করতে অসুবিধা হবে বা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবে তাদের জন্য এটি, না হলে আপনারা অনলাইন করবেন। আরও একটি আমরা নোটিশ দেখতে পাচ্ছি আর্টস গ্রুপদের জন্য এবং সায়েন্স গ্রুপদের জন্য, দুটি আলাদা আলাদা নোটিশ রয়েছে এখানে। প্রসপেক্টাসে দুটোই অন্তর্গত করা আছে। এবং যারা ক্লাস 11-এ আর্টস এর পাশাপাশি WBCS, PSC, WBP কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার করতে চান, তারা এই 11-12-এর পাশাপাশি সেগুলোর কোচিং নিতে পারেন। তা চলুন ফর্ম ফিল আপটি শুরু করা যাক। প্রথমত ওপরে যেখানে আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই অনলাইন লেখাটি রয়েছে, সেখানে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেকশন অনুযায়ী ভাগ করে দেওয়া আছে। পার্সোনাল ইনফরমেশন, প্যারেন্ট ডিটেলস, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ডকুমেন্টস, এক্সাম সেন্টার ডিটেলস অ্যান্ড পেমেন্ট ডিটেলস। এবং পেমেন্ট করার পর নির্দিষ্ট জায়গায় পেমেন্টের রিসিপ্ট এবং অর্থাৎ স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডিটি ইনপুট করতে হবে। কী কী ইনপুট করতে হবে? প্রথমত কী রয়েছে? পার্সোনাল ইনফরমেশন। তাহলে স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন আমাকে এখানে ইনপুট করতে হবে। কিসের জন্য অ্যাপ্লাই করছি? প্রথমে আছে অ্যাপ্লাইড ফর সায়েন্স আর্টস। তাহলে আমি সায়েন্সের জন্য অ্যাপ্লাই করছি, যেহেতু তাই সায়েন্স। স্টুডেন্ট নাম আমরা দিয়ে দেবো, এখানে স্টুডেন্ট নাম আমার লেখাই আছে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এখানে ইয়ার সিলেক্ট করছে, তাহলে আমাদের ফার্স্ট ইয়ার সিলেক্ট করতে হবে, কত সালে জন্ম। তাহলে 2005 সালে আমার জন্ম, তাহলে 2005 এবং মার্চ মাসে, তাহলে অ্যারো দিয়ে আমরা মান্থটা সিলেক্ট করব। তাহলে মান্থের পর ডেট, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কত তারিখে জন্ম, তাহলে তারিখ সিলেক্ট করলাম 5, তাহলে 5, তাহলে 5 হচ্ছে তারিখ, 3 হচ্ছে মাস, আর 2005 হচ্ছে ইয়ারটাকে ডিনোট করছে। নেক্সট হচ্ছে জেন্ডার, আমি জেন্ডার মেল দিয়ে দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান। আধার নাম্বার, এবার 12 ডিজিটের যে আধার নাম্বারটা আছে সেখানে এখানে ইনপুট করতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ফাদার্স নেম এখানে ইনপুট করতে হবে, আমি আগে থেকে দিয়ে রেখেছি সাইফুল সরকার। ফাদার অকুপেশন হলো ফার্মার। নেক্সট মাদার্স নেম হলো আক্তারুন বিবি। মাদার অকুপেশন আমি হাউস ওয়াইফ সিলেক্ট করেছি। সবার ক্ষেত্রে আলাদা হতে পারে। ফাদার অকুপেশন যার ক্ষেত্রে বিজনেস করেন বাবা, তো বিজনেস দেবেন। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এমপ্লয়ি, প্রাইভেট এমপ্লয়ি হলে প্রাইভেট এমপ্লয়ি, এবং আদার্স যদি হয় তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন। আমি এখানে ফার্মার সিলেক্ট করলাম। নেক্সট হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ বাৎসরিক আয় কত। বাৎসরিক আয় যদি মাসে 30,000 হয়ে থাকে, তাহলে 3 বারং 36, অর্থাৎ 3,60,000 টাকা অ্যানুয়ালি ইনকাম হবে। তাহলে আমি এখানে অ্যানুয়ালি ইনকাম দিয়ে দিলাম। অ্যাড্রেস আমরা এবার ডিনোট করবো কোথাকার। সিলেক্ট ইউর স্টেট, তাহলে ওয়েস্ট বেঙ্গল দিলাম। এটা প্যারেন্ট ডিটেলস। ফাদার অকুপেশনে আমরা এটা দিয়ে দিয়েছি। অ্যাড্রেসে আবার দিয়ে দিচ্ছি আমরা অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে কী আছে, ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্ট আপনারা চয়েস মতো দিয়ে দেবেন, যার যেখানকার অ্যাড্রেস। আমি এখানে মালদা দিলাম। পুলিশ স্টেশন দিলাম আমার এখানে ইংলিশ বাজার। পোস্ট অফিস ইংলিশ বাজার।
আমার ভিলেজ অর্থাৎ গ্রাম যদুপুর গাবগাছি, পিনকোড নিজের পিনকোড দিয়ে দেবেন, আমার পিনকোড দিয়ে দিয়েছি আমি। সঙ্গে গার্জিয়ান ফোন নাম্বার অর্থাৎ গার্জিয়ান ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। এখানে কন্ট্যাক্ট ডিটেলসে যদি গার্জিয়ানের ফোন নাম্বার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি একই হয়ে থাকে তাহলে আপনারা একটাই দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। যদি ইমেল আইডি থাকে তো দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমেল আইডিতে মেসেজ পাবেন আপনারা যে সেটি সাকসেসফুল হয়ে গেছে এবং কবে অ্যাডমিট কার্ড বেরোবে সেটারও সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। এবার গার্জিয়ান ফোন নাম্বারে আমি ইনপুট করে রেখেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু সেটাই আমি দিয়ে রেখেছি, আলাদা হলে আলাদা দেবেন, ইমেল আইডি দিয়ে রেখেছি। এবার স্টুডেন্ট ইমেজ এখানে চুজ ফাইল অপশান আছে, আমি চুজ ফাইল করে এখান থেকে ছবি সিলেক্ট করে নিয়েছি। ব্যাস, তাহলে ছবিটি সিলেক্ট করার পর এখানে শো করবে। যদি কোনো ভুল আমরা ছবি সিলেক্ট করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন। স্টুডেন্ট সিগনেচার মানে সই, তাহলে সইটি একটি সাদা কাগজে করে ছবি তুলে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আমার ছবি তোলাই আছে, আমি আপলোড করে দিলাম, তাহলে সিগনেচার দিয়ে দিলাম। ভ্যালিড ডকুমেন্টের মধ্যে একটু ভুল হতে পারে আপনাদের, যে ভ্যালিড ডকুমেন্ট বলতে এখানে স্টুডেন্টদের আধার কার্ড অথবা অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন। ঠিক আছে, আধার কার্ড যদি না থাকে কোনো কারণে খুঁজে না পান তো অ্যাডমিট কার্ড দেবেন। আমি এখানে আমার অ্যাডমিট কার্ড রয়েছে, আমি অ্যাডমিট কার্ডটি দিয়ে দিচ্ছি, অ্যাডমিট কার্ড। এবার সিলেক্ট এক্সাম সেন্টার, আমরা এক্সাম সেন্টার সিলেক্ট করব, নিজের সুবিধার্থে যার যেখানে প্রয়োজন সেখানে দেবেন। এবার অ্যাড্রেসগুলো আপনারা দেখতে পারবেন সিলেক্ট করার পর, যেমন সায়েন্স অ্যাপ একাডেমি আমি সিলেক্ট করলাম, তাহলে এখানে অ্যাড্রেসটি চলে আসবে, সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট যে নাম্বার আছে, হেল্প যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা করতে পারেন, সায়েন্স অ্যাপ একাডেমি। এবার শামসি এগ্রি স্কুল যদি হয়, শামসি মালদা শামসি, তাহলে সেখানকার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে। যদি কেউ নারায়ণপুর চুজ করে তো সেখানকার নারায়ণপুর অর্থাৎ বুনিয়াদপুরের অ্যাড্রেসটি দেখিয়ে দেবে। আমরা এখানে সায়েন্স অ্যাপ চুজ করলাম, সায়েন্স অ্যাপ। নেক্সট হলো পেমেন্ট ডিটেলসে কী করবেন, আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে 100 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর সেখানে একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে আপনাদের ইনপুট করতে হবে। ট্রানজ্যাকশন আইডিটি এখানে ইনপুট করার পর আপনারা চুজ ফাইল অপশন, এখানে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া আছে চুজ ফাইল, যে ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশনের একটি স্ক্রিনশট বা ফটোকপি আপনারা নিয়ে এখানে আপলোড করতে হবে। তো ফার্স্ট আমরা কী করবো, ট্রানজ্যাকশন আইডি দেবো, অর্থাৎ আমি ট্রানজ্যাকশন আইডি কপি করে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি আবার। আমি ফার্স্ট ছবিটি সিলেক্ট করছি, অর্থাৎ ট্রানজ্যাকশন করার পর যে ছবিটি অর্থাৎ স্ক্রিনশটটি সেটা সিলেক্ট করছি, এটি সিলেক্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি, ইউপিআই ট্রানজ্যাকশন আইডি, এই ইউপিআই ট্রানজ্যাকশন আইডিটি হলো সেই আইডি যেটা আমাদেরকে ইনপুট করতে হবে ওপরের সেকশনে, আমরা এখানে ইনপুট করে দিলাম। তাহলে কিউআর কোডটি স্ক্যান করে ফার্স্ট কিউ করতে হবে, 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পর স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডিটি পাশে এখানে দিয়ে দিতে হবে। তারপর ফর্মটি সাবমিট করতে হবে, সাবমিট করার পর আমাদের কাছে একটি এসএমএস আসবে এবং অ্যাডমিন অ্যাপ্রুভ করার পর আবার নেক্সট আরেকটি এসএমএস আসবে, যে এসএমএসের মাধ্যমে আমরা লিঙ্ক অথবা সেই এসএমএসে ক্লিক করলে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। অর্থাৎ আমি এখানে করিয়ে দেখছি যে সাবমিট অ্যাপ্লিকেশন। এবার বলে দেই যে ট্রানজ্যাকশন আইডি এবং ছবি যদি না সিলেক্ট করেন তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন হবে না। তাহলে আমি সাবমিট অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, সাবমিট। দেখুন কী দেখাচ্ছে এখানে, প্রোভাইড দ্য ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার আর ইউটিআর নাম্বার ফর পেমেন্ট ভেরিফিকেশন। তাহলে আমার নাম্বারটি দেওয়া হয়ে গিয়েছে, কংগ্রেচুলেশন। এবার সঙ্গে সঙ্গে আমার উপরে একটি মেসেজ চলে এসেছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন, এবং জেনারেল মেসেজও চলে এসেছে যে হাই শামীম সরকার, ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এত হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড বাই সায়েন্স অ্যাপ। তাহলে প্রথম ধাপের পর আমরা যে কনফার্মেশন মেসেজটি পেয়ে থাকি সেগুলি নানানভাবে আমরা পেয়ে থাকি। প্রথমত জেনারেল মেসেজে, হোয়াটসঅ্যাপে এবং মেলে। এটি মেলে প্রাপ্ত যে মেসেজটি, সেখানে অ্যাপ্লিকেশন আইডি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আধার নাম্বারটি উল্লেখ করা রয়েছে। আমাদের প্রথমত অ্যাপ্লিকেশন আইডিটি প্রয়োজন, আমরা এটি কপি করে নেব এবং ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড হয়ে যাবে। এছাড়াও আমরা কীভাবে ডাউনলোড করতে পারি, আমরা ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে অপশন আছে, সেখানে গিয়েও আমরা ডাউনলোড করে নিতে পারি। যদি কোনো কারণে মেসেজ ডিলিট হয়ে যায় তাহলে আমরা সেটি অবলম্বন করব, না হলে আমরা মেসেজে প্রাপ্ত যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে ক্লিক করেও আমরা করতে পারি। তাহলে আমরা এখানে দেখে নিই ডাউনলোড অ্যাডমিট কার্ড করে, ডাউনলোড অ্যাডমিট, এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড ক্লিক করার পরে আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এবং এটি তখনই সম্ভব যখন এটি অ্যাডমিন নিজে অ্যাপ্রুভ করবে। কত সময়ের মধ্যে, 12 থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় এটি অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন। কনফার্মেশন মেসেজটি কেমন দেখতে হবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কনফার্মেশনটি এরকম হবে, ডিয়ার শামীম সরকার, অ্যাপ্লিকেশন আইডি এত, এক্সাম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ ক্যান ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। নিচে লিঙ্কটি দেওয়া রয়েছে এবং এই লিঙ্কটিতে ক্লিক করলেও অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। প্রথম অবস্থায় আমরা যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম তখন আমাদের মেসেজ এসেছিলো ওপরের এই দুটো মেসেজ এসেছিলো, এবং তারপরে যখন আমাদের অ্যাডমিন কনফার্ম করে দিল যে সাকসেসফুলি আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে ফর্ম ফিল আপের জন্য অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য, তারপর আমরা এই লিঙ্কটি পাবো এবং লিঙ্কটিতে ক্লিক করব। সেম এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এগেইন, আমরা যেহেতু ডাউনলোড করেছি আবার একবার ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা ওয়েবসাইটে গিয়ে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায় সেটি দেখাবো। তাহলে আমরা ওয়েবসাইটে গিয়ে আবার এখানে 3 ডটে যে ক্লিক আছে, 3টে লাইন আছে, সেই লাইনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডমিশন 3 নম্বর অপশানে অ্যাডমিশন ক্লিক করব, করার পর অ্যাডমিট ডাউনলোডে ক্লিক করব।
এবং অ্যাডমিট ডাউনলোডে ক্লিক করার পর এখানে অপশান আসবে যে আমাদের যে আইডিটি তৈরি হয়েছে সায়েন্স অ্যাপ একাডেমির পক্ষ থেকে সেই আইডিটি আমাদের ইনপুট করতে হবে এবং এইরকম একটি পপ আপ আসবে, সেখানে আমরা আমাদের আইডি নাম্বারটি ইনপুট করে দেবো। তাহলে আমরা ইনপুট করার পর ডাউনলোড অ্যাডমিট কার্ড করলেই আমাদের অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড হয়ে যাবে। তাহলে বিভিন্ন রকমভাবে আপনারা ডাউনলোড করতে পারেন, আমি সব রকম উপায় এখানে বলে দিলাম। তাহলে আপনারা যে কোনো উপায়ে ডাউনলোড করার পর অ্যাডমিট কার্ডের নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনে পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছাতে হবে এবং কত মার্কসের মধ্যে পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয় ভিত্তিক অনুযায়ী কতগুলো কোশ্চেন থাকবে এবং কতগুলো অ্যাটেন্ড করতে হবে। এবার তার সাথে সাথে নেগেটিভ মার্কিং কত নম্বর বরাদ্দ আছে, যদি প্রত্যেকটা কোশ্চেন ভুল যায় তাহলে সেই ভুলের জন্য বরাদ্দ নেগেটিভ মার্কিং কত, এবার কী কী সঙ্গে রাখতে হবে অথবা কী কী রাখা যাবে না, সেই সমস্তগুলো অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। এই অ্যাডমিট কার্ডটি আপনাদের প্রিন্ট আউট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।